নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। তৃণমূল পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। হেরিটেজের অর্থানুকূল্যে নবরূপে সেজে উঠেছে ঐতিহাসিক ইমামবাড়া। অস্ট্রেলিয়ায় জঙ্গি হামলা, নিহত 16। শীতের উৎসবে শুনশান চন্দ্রকোনার বেকারি কারখানায়। হুগলির বেগমপুর থেকে চণ্ডীতলা পদযাত্রায় মীনাক্ষী মুখার্জি ও সেলিম। যুব ভারতী কাণ্ডে শতদ্রু দত্তের সংস্থার সহযোগীদের তলব। নেজাট কাণ্ডে পুলিশের জালে আরও এক। এশিয়া কাপে ভারত পাক দ্বৈরথে জয়ী বৈভবরা। আবহাওয়ার পূর্বাভাস। তৃণমূল পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। পঞ্চায়েত প্রধান ভারতীয় নন। অভিযুক্ত তৃণমূল ও বিজেপির পূর্বস্থলী 2 ব্লকের মেরতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান সন্তোষী দাসের নাগরিকত্ব নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ভারতীয় জনতা পার্টির সমর্থক, আর বেশ করে আমরা এখানকার 500 বছরকার বাসিন্দা। এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখে যাচ্ছি অনেক কিছু জাল নথি তৈরি হচ্ছে, কিন্তু আমরা কিছু করেও, কারণ আমরা বিরোধী শিবিরে আছি, আমাদের মান্যতা দেওয়া হয় না। সেই জন্য আমরা মনে করি কিছু ভেরিফিকেশন ডিএম এসডিও টোটালভাবে এই মেরতলা পঞ্চায়েতকে তদন্ত করুক। এবং দেখুন, এই যে সন্তোষ দাস বলে যে মহিলাটা দাঁড়িয়েছে এখানে, ইনার প্রধান হয়েছেন ইনি সিএল কার্ড সার্টিফিকেট নিয়ে, এমনকি তার সার্টিফিকেটটাও জাল, রেশন কার্ডও জাল। এইভাবে আরো অনেক আছে হয়তো। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পঞ্চায়েত প্রধান আদতে ভারতীয় নাগরিক নন। বাংলাদেশ থেকে ভারতে এসে জাল নথির মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই মর্মে কালনা মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীদের বক্তব্য, সন্তোষী দাসের রেশন কার্ড সংক্রান্ত তথ্যে একাধিক অসঙ্গতি রয়েছে। জানা গিয়েছে তার রেশন কার্ড তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 ব্লকের আন্দুলবেড়িয়া 1 পঞ্চায়েতের কুলতারিয়া এলাকায়। ওই রেশন কার্ডে তার বাবার নাম দেওয়া হয়েছে মন্টু সরকার হিসেবে, কিন্তু পরিবারের প্রধান হিসাবে দেখানো হয়েছে পঙ্কজ বাড়ুই নামের এক ব্যক্তিকে। আরো বিস্ময়ের বিষয়, রেশন কার্ড অনুযায়ী মাত্র 12 বছর বয়সেই ওই নথি তৈরি হয়েছিল বলে দাবি। রক্ত সম্পর্ক থাকে তো? হ্যাঁ, রক্ত সম্পর্কই আছে। তাহলে যে নামটা দেখাচ্ছে উনি কি হন? উনি আমার কাকা হন। কিরকম কাকা হয়? আমার হচ্ছে বাবার মামার ছেলে। তাহলে আপনার সমস্ত কিছু ঠিক আছে? হ্যাঁ, আমার সমস্ত। আপনার এসসি সার্টিফিকেট সব ঠিক আছে। স্থানীয় বাসিন্দা গৌতম মণ্ডল ও প্রণব ঘোষ জানান, তারা বেলডাঙ্গা এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখেছেন রেশন কার্ডে উল্লেখিত ঠিকানা ওই নামে কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। তাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও তার স্বামী শ্বশুরবাড়ির সদস্যরা 2010 সালের পর বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এবং পরে জাল নথি তৈরি করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা গ্রামের বাইরে কাজ করতে কিছু ইয়ের জন্য গিয়েছিলাম। তারপরে আমার এখানে জমি জায়গা সবকিছু আছে। আচ্ছা, আসার পর আমি শুনলাম যে এখানে এসটি এসসির সার্টিফিকেট ডুপ্লিকেট করে বাংলাদেশির একটা মেয়ে ছেলেকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছে। কি নাম? তার নাম হচ্ছে সন্তোষী সরকার। আচ্ছা, তার হাজবেন্ডের অনুসারে তার নাম হয়েছে সন্তোষী দাস। আচ্ছা, তার আমরা তথ্য মোটামুটি আমি কালেক্ট করেছি কিছু। আমার পার্সোনাল যেটা, সেটা বিডিও সাহেবকে একটা অ্যাপ্লিকেশন ডালা হয়েছে। কলকাতা থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। হেরিটেজের অর্থানুকূল্যে নবরূপে সেজে উঠেছে ঐতিহাসিক ইমামবাড়া। ঐতিহাসিক ইমামবাড়া নবরূপে সেজে উঠেছে হেরিটেজ কমিশনের অর্থানুকূল্যে। এই শীতের মরশুমে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য স্থায়ীভাবে সমগ্র ইমামবাড়া আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। বড়দিনের আগে আজ রবিবার সন্ধ্যায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান সৌমিত্র ঘোষের উপস্থিতিতে আলোকসজ্জার উদ্বোধন হলো।
এছাড়াও এদিন হাজী মোহাম্মদ মহসিন এবং সমাধি ক্ষেত্রে নবনির্মিত শিশু উদ্যানের দ্বারু উদ্ঘাটন করেন বিধায়ক। ডিসেম্বরের প্রথমে এত লাইটিং কি বলবেন? দেখুন, প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে এই টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। দেখেছেন তো, ভেঙে চুরে গিয়েছিল, এটা পুরো রিপেয়ার হলো এবং লাইটিং ব্যবস্থা হলো, পার্কের ব্যবস্থা হলো। হাজী মোহাম্মদ মহসিনের সমাধিতে আমরা আস্তে আস্তে এটাকে আরও সুন্দর করব এবং যারা ট্যুরিস্ট তারা দেখে আনন্দ পাবে সে ব্যবস্থাও করব। পরে তিনি হাজী মোহাম্মদ মহসিনের সমাধি ক্ষেত্রে মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং শিশু উদ্যানে বৃক্ষরোপণও করেন। মহসিনের এই সমাধি ক্ষেত্রটি অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থল হয়ে উঠেছে বলে তার কাছে অভিযোগ জানান স্থানীয় মানুষজন ও ইমামবাড়া কর্তৃপক্ষ। এই বিষয়ে তিনি ওই সমাধি ক্ষেত্রে পুলিশি ব্যবস্থার আশ্বাসও দেন। আজকে হুগলি ইমামবাড়া সম্পর্কিত শিক্ষক ও লেখক হাসমত আলীর লেখা একটি বইয়ের উদ্বোধন করেন বিধায়ক। বুঝতেন, কিন্তু এখানে সেরকম কিছু ছিল না। তখন আমাকে এটা খুব ভাবালো যে যদি একটা এখানকার ইতিহাসটা তুলে ধরা যায়। তো আমি বিভিন্ন তথ্যসূত্র থেকে তখন সেই ছাত্রজীবনেই তথ্যগুলো সংগ্রহ করে একদম নিজের পকেট থেকে খরচ করে না, বাবার কাছ থেকে পয়সা দিয়ে আমি 1000 কপি বই বার করেছিলাম প্রথম। তখন আমি কলেজের ফার্স্ট ইয়ার হই, সেই চলা শুরু। আর আস্তে আস্তে তার সংস্করণ হচ্ছে কলেজ স্ট্রিট থেকেই পাবলিশার প্রকাশিত হয়, এটা কলেজ স্ট্রিটেও পাওয়া যায়। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। অস্ট্রেলিয়ায় জঙ্গি হামলা, নিহত 16। অস্ট্রেলিয়ার জঙ্গি হামলা, নিহত 16। আলোর উৎসব হানুকা উপলক্ষে সিডনির বন্ডাই সৈকতে আনন্দে মেতেছিলেন শয়ে শয়ে ইহুদিরা। আচমকা গাড়ি করে এসে কালো পোশাক পরা বন্দুকবাজ এলোপাথারি গুলি চালাতে শুরু করে। মুহূর্তের উৎসবের আনন্দ বদলে যায় আতঙ্কে। নিহতের সংখ্যা 16। 2 পুলিশ কর্মী এবং ছোট শিশু থেকে বৃদ্ধ রয়েছে নিহতের তালিকায়। এই 16 জনের মধ্যে এক বন্দুকবাজ ও রয়েছেন বলে মনে করা হচ্ছে। 3টি শিশু সহ জখম অন্তত 40 জন হাসপাতালে চিকিৎসাধীন। আরও এক বন্দুকবাজ গুরুতর আহত বলে খবর। জাতিগত বিদ্বেষের জেরে হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শীতের উৎসবে শুনশান চন্দ্রকোনার বেকারি কারখানা। শীতের উৎসব মরশুম, সামনে বড়দিন, ইংরেজি নববর্ষ। কেক মরশুমের আনন্দে উপভোগ করার দিনে শুনশান কেক তৈরির কারখানা কর্মীর অভাব বন্ধ হতে বসেছে 40 ছুঁই ছুঁই চন্দ্রকোনার বেকারি কারখানা। কয়েক বছর আগেও গমগম করত কারখানা। কাউন্টারে ভিড় লেগে থাকতো খুচরো ও পাইকারি ক্রেতাদের। হকাররাও কারখানা থেকে জিনিসপত্র নিয়ে হকারি করত। তালিকায় ছিল বিভিন্ন সাইজের বাহারি কেক, রুটি, বিস্কুট, পেস্ট্রি। সবই তৈরি হতো এক সময়। দিন রাত 3 শিফটে চলতো কাজ। ছিল 20 থেকে 25 জন কর্মী। তাদের থাকা খাওয়ার বন্দোবস্তও ছিল কারখানাতেই। কর্মীদের রুজি থাকা খাওয়া সামলেও যা আয় হতো ঠিকঠাক ভাবেই চলছিল। বেকারিটা কি নাম? ওরিয়েন্ট বেকারি। ওরিয়েন্ট। কতদিন ধরে দেখছেন এটা? আমি আমার ধরো 40 জন দেখছি এটা। 40 বছর ধরে। এখন কি পরিস্থিতি? এখন করেনি, লেবার টেবারের জন্য কারখানা করতে পারেনি। দিন দিন খরচাপাতি বেড়ে গেছে, একা মানুষ হয়ে গেছে তো, কর্মীর অভাব। কর্মীর হবে কর্মী। সামনে তো আপনার বড়দিন বা উৎসব আছে, কেক টেক আগে হতো? হ্যাঁ, আগে প্রচুর কেক করেছে বড়দিন আগে। সে সময় কারখানা ছেড়ে কর্মীরা যে যার এলাকায় ফিরে যায়। পরে কিছু জন আসলেও সংখ্যায় কম। করোনা কালের পর কর্মীর অভাব পূরণ করতে না পারায় উৎপাদনে ভাটা। তারপর থেকে ধীরে ধীরে প্রায় বন্ধের মুখে। কথা হচ্ছে ঘাটাল মহকুমার চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড খিড়কি বাজারে 1988 সালে তৈরি হওয়া একটি বেকারি কারখানার নাম ওরিয়েন্ট বেকারি। আগে কি কি তৈরি হতো এখানে? আমরা সব কিছু হতো, যেমন বিস্কুট, রুটি, যাবতীয় জিনিস সব তৈরি হতো। এমনি কেক টেক সব কেক টেক সব হতো। মানে কীরকমটা ভ্যারাইটির কেক হতো? কীরকম ভ্যারাইটির কেক হতো? সব রকম হতো, বিভিন্ন রকম ভ্যারাইটি হতো। যত রকম কেক ছিল তত রকমের ভ্যারাইটি হতো। এই যে বড়দিন আসছে, তারপরে আপনার 1 জানুয়ারি আসছে। না, আমাদের হবে না তো, আমাদের কারখানা বন্ধ আছে তো কী করে হবে? এখন আর হবে না, আগে হতো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।
হুগলির বেগমপুর থেকে চণ্ডীতলা পদযাত্রায় মীনাক্ষী মুখার্জি ও সেলিম। হুগলির বেগমপুর থেকে চণ্ডীতলা পর্যন্ত পদযাত্রায় সামিল বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং মোহাম্মদ সেলিম। 15টা বছর ধরে রাজ্য চালাতে পারছে না, সল্ট লেকের ওসব প্রোগ্রাম চালাতে পারে, জীবনে পারবে না। এই যে আজকে এত বড় যে কাণ্ডটা ঘটে গেল, এ নিয়ে মানুষ মোটা টাকার টিকিট কেটেছে, নিরাশ। পুজোবর্তী প্রায় ভাঙা হচ্ছে, পুলিশ লাঠিচার্জ করছে, কি বলবে? চাকরি পেয়েছিল, ফেরত দিতে হয়েছে। 100 দিনের কাজ বন্ধ, চটকল বন্ধ, আর শুধু তো মোটে কটা টাকা। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব ভারতীতে মেসি কাণ্ড থেকে শুরু করে রাজ্যের একাধিক দুর্নীতি প্রসঙ্গে আক্রমণাত্মক মেজাজে মোহাম্মদ সেলিম এবং বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। কি বলবেন আজকে এই যে গোটা রাজ্য জুড়ে বাংলা বাজার যাত্রা চলছে। আমরা তুফানগঞ্জ থেকে শুরু করেছি, এই মুহূর্তে পশ্চিম বর্ধমানেও চলছে, পশ্চিম মেদিনীপুরেও চলছে, দক্ষিণ 24 পরগনায় চলছে, কলকাতায় চলছে, সমস্ত জেলা জুড়ে। আসলে বাংলা বাঁচানো মানে বাংলা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, আমাদের শিল্প, আমাদের কৃষি সবটাকে বাঁচাতে হবে। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব রসাতলে গেছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। যুব ভারতী কাণ্ডে শতদ্রু দত্তের সংস্থার সহযোগীদের তলব। যুব ভারতী কাণ্ডে এবার শতদ্রু দত্তের সংস্থার দায়িত্বে থাকা মোট 6 জনকে তলব দক্ষিণ বিধাননগর থানার। এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকরা? বিধাননগর পুলিশের নির্দেশের পরে মাঠে কিভাবে ঢুকলো জলের বোতল? স্টেডিয়ামের ভিতরে জলের বোতলের পিছনে কাদের হাত? এসব বিষয়ে জানতে এই সংস্থার সহযোগীদের বিধাননগর দক্ষিণ থানার পুলিশের তলব। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নেজাট কাণ্ডে পুলিশের জালে আরও এক গ্রেপ্তার। নেজাটের সাক্ষী খুনের চেষ্টায় গ্রেপ্তার আরও এক। উত্তম সর্দার রুহুল কুদ্দুসের পর 4 দিনের মাথায় তৃতীয় গ্রেপ্তারি ঘাতক ট্রাকের খালাসি ছিলেন। জেরায় শিকার ধৃতের দাবি পুলিশ সূত্রে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এশিয়া কাপে ভারত পাক দ্বৈরথে জয়ী বৈভবরা। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের রবিবার ভারত পাক দ্বৈরথে নজর ছিল দুটো ব্যাপারের উপরে। এক, টস হওয়ার পরে 2 অধিনায়ক হাত মেলান কিনা। 2, বৈভব সূর্যবংশী কি করে। ভারত প্রথমে ব্যাট করতে নামার পরে অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। বৈভব 5 রানে ফিরে যায়। নিজের বলে ক্যাচ নিয়ে বৈভবকে ফেরান বাঁহাতি সায়েম ব্যাটসম্যান। এরপরে উৎসব শুরু করেন। মনে হচ্ছিল যেন ম্যাচ জিতে গিয়েছে পাকিস্তান, কিন্তু বৈভব ফিরতেই পাকিস্তান শুরু হয়ে যায় উৎসব। তারপরে 25 বলে 38 রান করে পরিস্থিতি সামলান আরেক ওপেনার অধিনায়ক আয়ুষ মাত্রে। ভারতের ইনিংস থেমে যায় 46 ওভারে 240 রানে। শেষ দিকে লড়াই করে দলের রান 200 পার করতে সাহায্য করেন। জবাবে 41 ওভারে 150 রানের শেষ হয়ে যায় পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। কলকাতায় জাঁকিয়ে শীত, কাঁপছে মহানগরী। উত্তরের হাওয়ায় শীতের ছক্কা, ঠান্ডায় কাঁপছে কলকাতা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 7 দিন 14 থেকে 16 ডিগ্রির মধ্যে পারদ ওঠানামা। ভোরে ও রাতে শিরশিরে ঠান্ডা বাতাস অনুভূত। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির ঘরে নেমে এসেছে। তবে শীতপ্রেমীদের আশাহত হওয়ার কোনো কারণ নেই। হাওয়া অফিস বলছে রাজ্যবাসী ধীরে ধীরে জাঁকিয়ে শীত অনুভব করবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।